নীলা বলছে আজ বৃষ্টি নামবে, নীলাব্জ বলছে আজ সূর্য উঠবে, দিন হবে ঝকঝকে। নীলা বলছে দিনে 2টোর বেশি ডিম খাওয়া উচিত নয়, নীলাব্জ বলছে দিনে অন্তত 4টে ডিম খেতে হবে। নীলা বলছে ঈশ্বরের দাড়ি আছে, নীলাব্জ বলছে ঈশ্বরই নেই। কে ঠিক কে ভুল জানতে হলে শুনতে হবে নীলা নীলাব্জ, আর বইটিও সংগ্রহ করতে হবে। সোমবার সকালে বাঘাযতীন মোড়ে নীলাব্জর দেখা হয়ে যায় নীলার সঙ্গে। নীলাব্জ নীলার পাশে দাঁড়িয়ে কাঁধে হালকা টোকা দেয়। কি ম্যাডাম, চেনা যায়? আরে নীলাব্জ, তুমি? এই তো মিষ্টি কিনে ফিরছিলাম। তো তুমি কি অফিস? হ্যাঁ, 10:30 একটা মিটিং আছে। আর দেখো, একটার পর একটা ক্যাব ক্যান্সেল করে দিচ্ছে। আচ্ছা, তোমার মিটিংটা কি খুব ক্রিটিক্যাল? মানে কাটানো যায়? অসম্ভব। আরে ওটার জন্যই তো সারা উইকেন্ড প্রেজেন্টেশন তৈরি করলাম। সে ঠিক আছে, তৈরি তো হয়েই গেছে, সেকেন্ড হাফে না হয়। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে মিটিং পিছিয়ে দিলে কি লোকে পাগল হয়ে যায় নাকি? চলো না, শীতের সকালের রোদে ওই বারান্দাটায় বসে একটু আড্ডা দিই, তারপর না হয় বেলা করে অফিস চলে যাও। নীলাব্জ রাস্তার ধারের 3তলা বাড়ির গোল বারান্দাটা আঙুল দিয়ে দেখায়। তোমার বাড়ি? না না, আমার না, কিন্তু বারান্দাটা সুন্দর, তাই না? সুন্দর তাতে কি, অন্য লোকের তো। আরে অন্য লোকের তো কি, কি চমৎকার রোদ আসছে ওই বারান্দাতে, বসতে ইচ্ছে করছে না? ইচ্ছে করলেই হলো নাকি নীলাব্জ? এই, আমি এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে তর্ক করতে পারছি না, এসো এদিকে। নীলার হাত ধরে ওকে ওই গোল বারান্দা বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। আরে আরে কি করছো তুমি? আমার অফিস মিটিং। তুমি নীলা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি সেটিংটা করে আসি। নীলা কিছু বলার আগেই নীলাব্জ স্মার্টভাবে কাঠের দরজা ঠেলে সিঁড়ি ভেঙে ওপরে উঠে যায়। উঠে এসো, 1 ঘন্টার একটা সেটিং করতে পেরেছি। এই যে এদিকে এদিকে এসো, বসো। কি হচ্ছে এটা নীলাব্জ? আরে বাবা, রিল্যাক্স করো তো, অফিসে মেসেজ করে বলে দাও একটু দেরি হচ্ছে। এই এই মোড়াটায় বসো। আরে এভাবে রিল্যাক্স করা যায়? তাহলে কিভাবে রিল্যাক্স করা যায়? কাজের মধ্যে দিনের শুরুতে কেউ রিল্যাক্স করে? কেউ এর ব্যাপার নয় নীলা, তুমি করতে চাও কি না। আচ্ছা, কে মাথার দিব্যি দিয়েছে তোমাকে যে সব কাজ শেষ করে তবে রিল্যাক্স করতে হবে? কোনো ধর্মগ্রন্থে লেখা আছে? রিল্যাক্স করা একটা স্টেট অফ মাইন্ড। তোমার হাতে সুইচ, আর এখন রিল্যাক্স মোড অন। ভদ্রমহিলা হঠাৎ 2 কাপ চা নিয়ে ওদের তর্কের মধ্যে প্রবেশ করেন। আরে মাসিমা, ধন্যবাদ, আমরা ঠিক 1 ঘন্টা বাদে কেটে পড়ব। আমি এভাবে রিল্যাক্স করতে পারি না। থার্ড ক্লাস চা বানিয়েছে। আরে একে তো কার একটা বারান্দা জবরদখল করে জাঁকিয়ে বসে ঠ্যাং দোলাচ্ছ, চা করে দিয়েছেন সেটা মুখে দিয়ে আবার নিন্দে করছো। আরে খারাপকে খারাপ বলতে পারবো না। আর তুমি কেন রিল্যাক্স করতে পারছো না বলো তো? তুমি কি সার্জেন যে এক্ষুনি অপারেশন না করলে রুগী মরে যাবে? আমি একটা অফিসে কাজ করে নীলাব্জ, আমি একটা টিমের পার্ট। আমি না করলে অন্য কেউ করে দেবে, এই তো বেসিক ভয়। করে দিলে দেবে, সে এগিয়ে যাবে, তোমার মাইনে একটু কম বাড়বে, ওর বেশি বাড়বে, কি যায় আসে? শুধু কি মাইনে, দায়িত্ব বলে কিছু নেই? এরকম করলে আমার চাকরিটাই তো থাকবে না। বাবা, একটা মিটিং মিস করলে চাকরি থাকবে না? আরে তুমি তো অফিস ছুটি নাওনি নীলা, জাস্ট 1-2 ঘন্টা দেরি, তাও রোজ না, হঠাৎ একদিন তুমি একটা মিটিং মিস করেছো, তাতে কি হয়? ওই কর্পোরেটরা মিথ্যে লেখে প্রফিট লসের খাতায়, কিচ্ছু ক্ষতি হয়নি কারোর। তোমার ব্রেন ওয়াশ করে রেখেছে ওরা। 5 দিন গাধার মতো খেটে শান্তি হয়নি তোমার, আবার উইকেন্ডেও প্রেজেন্টেশন বানিয়েছো। কেন নীলা? না করলে কি হতো? অনেক কিছুই হতো, তুমি বুঝবে না। তুমি উন্মাদ, এবং তোমার পাল্লায় পড়ে আজ আমার ক্ষতি হচ্ছে। দেখো, তোমার এই ইঁদুর দৌড়ে আমি তোমার থেকে খালি 1-2 ঘন্টা চেয়ে নিয়েছি, সোমবার সকালের 2 ঘন্টা মাত্র। তাতে খুব বেশি পিছিয়ে পড়ার মতো মেয়ে তুমি নাও। ঠিক আবার পরপর 2 রাত জেগে মেকআপ করে দেবে। আর এখন রিল্যাক্স কেন করতে পারবে না? তুমি তো জেনেই গেছো যে আগামী 1 ঘন্টা, এখন হয়তো সেটা কমে আধ ঘন্টা হয়ে গেছে,
তুমি আমার সঙ্গে এই বারান্দাতে বসেই কাটাবে। তাহলে কেন নষ্ট করছো এই সময়টা ঝগড়া করে, দুশ্চিন্তা করে? আরে মাথার ওপর কাজ নিয়ে রিল্যাক্স করা যায় না নীলাব্জ। কতবার বলবো যে রিল্যাক্স মানুষ কাজ শেষ না করে করতে পারে না। তোমার কাজে শেষ আছে? কোনো কিছুরই কি শেষ আছে? কবে কোন কাজ শেষ হবে তারপর তুমি রিল্যাক্স করবে, এটা কি লজিক? তুমি যদি কাজ করতে করতে মরে যাও তাহলে রিল্যাক্স কে করবে? আমি কাজ করতে জন্মেছি, রিল্যাক্স করতে নয় নীলাব্জ। তাহলে গত মাসে গোয়া কেন গেছিলে বন্ধুদের সঙ্গে? শনিবার রাতে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে মাল খেয়ে চিৎকার করেছিলে কেন যে এখানেই থেকে যাব, আর ফিরবো না কলকাতায়? তখন তো বসের বাপ মা তুলে গালিগালাজও করেছিলে। সেটা একটা আলাদা ব্যাপার। আমি সারা সপ্তাহ ফাটিয়ে কাজ করি যাতে ওই ছুটিটুকু নিতে পারি, একটু একটু আনওয়াইন্ড করতে পারি, নতুন এনার্জি নিয়ে আবার কাজে ফিরতে পারি। আর আই ডিজার্ভ দ্যাট ভেকেশন। আমি আমার কাজটা যথেষ্ট ভালোবাসি আর ভালো পারি। হ্যাঁ, আমি প্রমোশন চাই, আমি আমার সহকর্মীদের থেকে এগিয়ে থাকতে চাই, বসের সুনজরে থাকতে চাই। এতে অন্যায় কি আছে? অসুস্থ হলে আমার হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা লাগবে, আমার পিএফ এর টাকাটার প্রয়োজন। আমি আর্ন করছি, কেউ মুখ দেখে আমায় দিচ্ছে না এটা। আমি যেমন দেব তেমন পাবো। আর তোমার চাকরি নেই, টাকার দরকার নেই। আলবাত আছে, কিন্তু নীলা, সোমবার সকালের মাত্র 1 ঘন্টা চলে গেলেও সেগুলো তোমারই থাকবে। তুমি এইটুকু মানতে চাইছো না কেন? না, আমার কিচ্ছু ভাল লাগছে না। এই দেখো, ওই যে রিক্সা চেপে এক মা আর এক বাচ্চা মেয়ে চলেছে। বাচ্চা মেয়েটা কাঁদছে। কেন কাঁদছে বলো তো? জানি না, জানতেও চাই না। তাহলে ওই পুলিশটাকে দেখো, আজ মনে হয় ওর জন্মদিন। মুখটা কেমন বাংলার 5-এর মতো করে দাঁড়িয়ে। নিশ্চয়ই ভাবছে শালা জন্মদিনের দিনেও ডিউটি দিতে হচ্ছে। ভালো লাগছে না নীলাব্জ, আমি ঠিক 10 মিনিট বাদে ক্যাব বুক করব। আচ্ছা করো, আমি বাধা দেব না। রোদে তেমন তেজ নেই, আকাশটাও ধোঁয়া। ঋত্বিক ঘটকের একটা সংলাপ ছিল না, এখানকার আকাশটাও ধোঁয়া। কোন সিনেমা যেন? সব কিছু নিয়ে আলোচনা করার একটা সময় থাকে নীলাব্জ। সোমবার সকালে এসব নিয়ে কথা বলা যায় না, তাই তো? হ্যাঁ, তাই আমি উঠলাম। বেশ, ভালো থেকো। আশা করি খুব শিগগিরই আবার দেখা হবে। মাসিমা, আজকে এলাম, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হাতে তোমার মিষ্টির প্যাকেটটা দেখছি না, ফেলে এলে নাকি? না না, ওটা তো পার্ট অফ দ্য ডিল। মানে? মানে ওই যে বারান্দায় বসে আমরা 1 ঘন্টা তর্ক করলাম, ক্যাশ প্লাস ইন কাইন্ড ডিল। তাহলে এসব আজগুবি জিনিস করতেও তো ক্যাশ লাগে। ওমা, ক্যাশ লাগে না কে বললো? এইসব করার জন্যই তো ক্যাশ লাগে। তাহলে আমার চাকরি, আমার ব্যস্ততাকে এত ছোট করে দেখো কেন? ছোট করে দেখি না তো। ওই যে 8632, আমার ক্যাব চলে এসছে, আজকে আসি। বাই। নীলা নীলাব্জ।